নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নানপুরি রেসিপি নিয়ে চলে এসেছি। ইস্ট ছাড়া নানপুরি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল আর পরিমাণ মতো দই দিয়ে মেখে নিচ্ছি। সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাদা তেল নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আবার 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ময়দাটাকে ভালো করে থেসে মেখে নিলাম, দিয়ে লেচি কেটে নিলাম। লেচি কাটা হয়ে গেছে, এবার পাকিয়ে নিচ্ছি। ভালো করে আমি পাকিয়ে নিলাম। পাকানো হয়ে গেছে। আমি এবার বেলার জন্য এবার লুচিগুলো বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম লুচির উপরে দিয়ে দিলাম। লুচিটা একদিকটা ছুরি নিয়ে কেটে ফোল্ড করে নিলাম। এইভাবেই সব কটা লুচি বেলে ওরকম করে ফোল্ড করে নিলাম। দিয়ে লেচিগুলো ভালো করে পাকিয়ে নিয়েছি। দিয়ে এবার নানপুরির আকারে বেলে নিচ্ছি। দেখুন, একটু মোটা করে বেলতে হবে, লুচির মতন পাতলা করলে হবে না। আমি মোটা মোটা করে এক এক করে বেলে নিচ্ছি। দেখুন, আপনারাও বাড়িতে পারবেন, ঝটপট বানিয়ে ফেলবেন এইরকম নানপুরি। ইস্ট লাগবে না, যে বাজার যে ইস্ট কিনতে হবে, ইস্ট লাগবে না। দেখুন, এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হতেই আমি নানপুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখুন, আপনারাও পারবেন। নানপুরি তৈরি করার কোনো ঝামেলাই নাই। আপনারাও দেখুন। আর এইদিকে দেখুন, আমি এক এক করে ভেজে নিচ্ছি নানপুরিগুলো। এক এক করে আমার নানপুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এই নানপুরি সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখুন, আমার নানপুরিগুলো তৈরি হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি। দেখুন, খেয়ে নিচ্ছি। দেখুন, একটা করে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর তৈরি হয়ে গেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক